আসসালামু আলাইকুম বন্ধু। আমি এই যে আপনাদের মাঝে আবার টানা দিন যে ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে মূলত আলু ক্ষেত নিয়ে। আলু ক্ষেত নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে এই কুয়াশা শীতকালের মধ্যে কিন্তু আলু গাছে ছত্রাক ধরে। হ্যাঁ, এই ছত্রাকের কারণে কিন্তু অনেক গাছে এরকম লালচে লালচে আর পাতা কোঁকড়া কোঁকড়া হয়। তো কথা হচ্ছে এই যে পুরো আলু ক্ষেতটি দেখতেছেন, এটা হচ্ছে কিন্তু আমাদের গ্রামের মেহেদিদের। হ্যাঁ, অনেক সুন্দর মাশাআল্লাহ আলু ক্ষেতটি হয়েছে। কিন্তু মাঝে মাঝে অনেক গাছ আছে যে ছত্রাক ধরছে, লালচে লালচে হয়েছে, পাতা কোঁকড়া কোঁকড়া হয়েছে। আপনাদের গাছটি আমি দেখাবো কিন্তু, যে এই যে দেখেন গাছটি, এই গাছটি কিন্তু ছত্রাক ধরছে। হ্যাঁ, আবার এই যে দেখেন এই যে পাতা যে কোঁকড়া কোঁকড়া পাতা হয়েছে, এই যে দেখেন এই যে কোঁকড়া পাতাটা। হ্যাঁ, এটা কিন্তু ছত্রাকের কারণে হয়েছে। এই যে আরেকটা গাছ দেখেন, পুরো গাছটি ছত্রাক ধরছে। হ্যাঁ, তো এই ছত্রাক না ধরার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে যে স্প্রে করতে হবে। হ্যাঁ, এই শীতকালে কিন্তু বেশিরভাগ মানে ঘন ঘন স্প্রে করলে গাছগুলোতে কিন্তু ছত্রাক ধরবে না, আর গাছগুলো ভালো থাকবে। এই যে দেখতেছেন অনেক গাছ কি সুন্দর টাটকা, কি সুন্দর মোটা মোটা, মানে পাতাগুলো অনেক সুন্দর, কোনো ছত্রাক নাই। হ্যাঁ, এরকম আমাদের যে স্প্রে করি তাহলে কিন্তু গাছগুলোতে ছত্রাক ধরবে না। তো আমি যা বলতেছি যে এরকম স্প্রে করবেন, তারপরে আলু ভালো করার জন্য, গাছ ভালো করার জন্য পানি দিবেন, সার দিবেন। হ্যাঁ, তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে আর আলুও মোটা হবে। তো আমি যা বললাম সেটা আপনারা ফলো করে চলবেন, দেখবেন আলু গাছগুলো ভালো থাকবে। তো আমি আজকের মতো এখান থেকে ভিডিও শেষ করতেছি, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আর আমার ভিডিও দেখবেন, ভালো লাগবে।